আজকে প্রথমবারের মতো কাঁচামরিচের আচার বানিয়েছি। তার আগে আমি কখনো এই আচারটা তৈরি করিনি। অনেক রকমের আচার বানিয়েছি অনেকবার, কিন্তু এই প্রথমবারের মতো কাঁচামরিচের আচার। কাঁচামরিচের আচারের জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই কিন্তু নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। মরিচগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নিব। এখানে আমি অনেকগুলো তেঁতুল নিয়েছি। এখন তেঁতুলটা খুব ভালোভাবে চটকে নিব যাতে করে পিচিটা আলাদা হয়ে যায়। আমি তেঁতুলের কাঠটা দেখেন বের করে নিয়েছি, আর এই তেঁতুলের কাঠটাই কিন্তু আমি ব্যবহার করব। এখানে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু তেঁতুলের কাঠ দিয়ে দিব, খুব বেশি দিব না, অল্প একটু দিব। এখন আবার নেড়ে চেড়ে নেব। এখন আমি কিছু রসুন বেছে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে এরকম আস্ত রসুন খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শুটকি হোক কিংবা আচার হোক, এরকম গলা গলা রসুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আস্ত রসুন শুটকি হোক কিংবা আচার হোক, সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমি তেঁতুল দিয়েছি এবং মরিচের তো ঝাল থাকবেই, টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশন হবে। এখন পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে অনেকক্ষণ জাল করে নিতে হবে। একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে। কেউ যদি একটু বেশি দিন রাখতে চান সেক্ষেত্রে ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা অনেক দিন রাখবো না, সেজন্য আমি এখানে ভিনেগার ব্যবহার করিনি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি রান্না করে সাথে সাথে ভাত দিয়ে খেয়ে নিয়েছি। গরম ভাতের সাথে গরম গরম আচার দিয়ে খেয়ে নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যখন এটা দীর্ঘদিন রাখবেন তখন এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে, আচারটা একদমই নষ্ট হবে না। আমি তো প্রথমবারের মতো কাঁচামরিচের আচার বানিয়েছি। আপনারা কে কে এখন পর্যন্ত কাঁচামরিচের আচার বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর কেমন হয়েছে জানাতে কিন্তু বলবেন না।